নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করতে যাচ্ছি সকলেরই অজানা একটি রেসিপি, যেটা শুধু 1 কাপ দুধ আর কয়েকটি বিস্কিট দিয়েই তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেরই পছন্দের। তাহলে চলো বন্ধুরা, এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থেকে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। এখানে আমি 1 কাপ জাল করা দুধ নিয়েছি, ঠান্ডা দুধ জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এই দুধের সঙ্গে আমি কয়েকটি বিস্কিট দিয়ে দিলাম, যে কোনো বিস্কিট হলেই চলবে। আমার ঘরে এই বিস্কিটটা ছিল, আমি ওইটা দিয়ে দিয়েছি। বিস্কিট দিয়ে আমি এইভাবে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পর দেখো বিস্কুটগুলি ভিজে এরকম হয়ে গেছে। এখন আমি এই চামচের আগায় করে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর এই চামচে করে হাফ চামচ চিনি দিলাম, আর দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর। এখন আমি সব উপকরণগুলি চামচটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে আটা, ময়দা, সুজি, চালের গুঁড়া কিচ্ছু লাগে না। শুধু 1 কাপ দুধ আর কয়েকটি বিস্কিট দিয়েই সহজেই তৈরি হয়ে যায়, যেটা আমাদের ঘরে সবসময় থাকে। এখন চামচ দিয়ে ভালো করে মেশানো হচ্ছে না, তাই আমি একটি গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম, আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এই ডিমটাকে প্রথমে তোমরা একটি বাটিতে ফাটিয়ে নেবে, কেননা অনেক সময় ডিম পচা থাকে। তো এগুলি আমাদের ঘরের ডিম, তাই আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। এখন আমি এই চামচে করে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। কেন দিলাম? আমি একটু জল দিয়েছি, ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে, তাই আমি অল্প ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও কয়েকটি বিস্কিটও দিয়ে দিতে পারো। এখন গ্রাইন্ডার জারে আমি ভালো করে ঘুরিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এরকম পাতলাই করবে, তার চাইতে বেশি পাতলা হলে টিফিনটা ভালো হবে না। এখন আমি দিয়ে দিয়েছি একটুখানি ভ্যানিলা এসেন্স। যদি এটা তোমাদের ঘরে না থাকে তাহলে তোমরা 2টো এলাচ দানাকে গুঁড়ো করে তারপর দিয়ে দিতে পারবে, যাতে ডিমের গন্ধটা না থাকে, তাই আমি এটা দিলাম। এখন আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে খুন্তির আগায় করে একটুখানি তেল দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ওই ব্যাটারটা থেকে অর্ধেকটা ব্যাটার এই প্যানের উপর আমি ঢেলে দিলাম। এটা তোমরা প্যানকেকও বলতে পারো, আবার পরোটাও বলতে পারো। এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠটা তৈরি হয়ে যাবে। আর উপর দিয়ে যখন এইভাবে শুকিয়ে যাবে, দেখো খুন্তির আগে কিন্তু কিচ্ছু লাগছে না, উপর দিয়ে শুকিয়ে গেছে, তখনই তোমরা এইভাবে উল্টে দেবে। হালকা একটু লাল করে ভেজে নেবে। এইভাবে রেসিপিটা তৈরি করে তোমরা বাচ্চাদের স্কুলেও টিফিনে দিতে পারবে, বড়রাও কিন্তু অফিসে যেতে নিয়ে যেতে পারবে, বা সন্ধ্যায় টিফিন হিসেবেও খেতে পারবে। দেখো কেকের মতো কিন্তু এরকম নরম হয়েছে, আর অনেকটাই ফুলে গেছে। খুবই সুস্বাদু এই রেসিপিটা, তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। এই পিঠটাও হয়ে গেছে। এই পিঠটা আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন আমি এভাবে ভাঁজ করে নামিয়ে নিচ্ছি, আর কালারটা দেখো দুর্দান্ত হয়েছে। কালারটা দেখতে যেমন, টিফিনটাও কিন্তু খেতে অসাধারণ। এরকম হালকা লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি আবার একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে যে বাকি ব্যাটারটা আছে ওইটা আমি ঢেলে আরেকটি কেক তৈরি করে নেব। এখন আবার ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। একটি পরোটা তৈরি করতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। ঘরে বিস্কিট আর দুধ তো সবারই থাকে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলি তোমাদের কেমন লাগে ওইটাও কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো এইটাকেও আমি ওইরকমভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। খুবই নরম হয়। আর যদি বেকিং পাউডার না থাকে তাহলে যে ইনু কিনতে পাওয়া যায় বাজারে, প্যাকেটের ইনু, ওইটা এনে অর্ধেকটা ইনু দিয়ে দিলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে একটি পরোটা দেখিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায়। সুজি, ময়দা, আটা, চালের গুঁড়া কিচ্ছু লাগে না। শুধু বিস্কিট আর দুধ দিয়েই কিন্তু খুব সহজে কম সময়ের মধ্যে একটি টিফিন তৈরি করে নেওয়া যায়। দেখো খুবই নরম, হাতে এইভাবে মুট করলেও কিন্তু পরোটাটা ভাঙে না, একদমই কেকের মতো নরম হয়। এই যে দেখো,
তোমরা অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা আবার নেক্সট রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এইভাবে আমার পাশে থাকবে।